দেখো আজকে তোমাদের একটু ওই কি লেখা আছে ওইটার নাম হচ্ছে রানিং কাইট, তাই তো? আওয়ার রানওয়ে কাইট লেসন 5 এর একটা সিন করব। এটা সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় দিবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো প্যাসেজটা পড়া যাক। তোমাদের টেক্সট বই পাবে, পেজ নাম্বার 40-তে আছে। হ্যাঁ, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালের সময় বিগ হাফ মুন সর্বদাই কিন্তু আমাদের কাছে খুব ভালো। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন ওয়েদার খুব ভালো থাকতো, ওয়েন ইট ইজ ফাইন মানে কি, দ্য ওয়েদারটা খুব ভালো থাকতো, উপকূল নীল হয়ে যেত এবং শান্ত থাকতো, নীল থাকতো। উইথ লিটল ওয়াইন অ্যান্ড রিপলস, ওই যে পানির যে একটা রিপলস মানে হচ্ছে পানির হুড়গুড় আস্তে আস্তে কড়কড় করে দেখবি পানি যখন লড়ে তখন একটা শব্দ হয়, সেই শব্দটা যে রিপলস। তাহলে বাতাস এবং পানির যে একটা শব্দ থাকে হালকা, বা বাতাসেরও শব্দকেও রিপলস বলা হয়, একটা শব্দ হয়, হালকা শব্দটা হয় বাতাসের যে হালকা শব্দ। তাহলে ওই সে হালকা শব্দের সঙ্গে যখন আমাদের উপকূল শান্ত এবং নীল হয় তখন আমাদের কী হয়, ওয়েদারটা যখন ফাইন হয় তখন এরকম দৃশ্যটা হয় যে ব্লু, শান্ত এবং বাতাসের একটি শব্দ থাকে, জলের শব্দ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মতে আমাদের একটা কোনো না কোনো উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকতো। প্রত্যেক গ্রীষ্মতে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মকালে যখন ডিক এবং মিমি আসার পূর্বে আমরা ঘড়ি নিয়ে পাগল হয়ে গেছিলাম। এ বয় অন দ্য ম্যানল্যান্ড শোয়েড ক্লড হাউ টু মেক দেম। ম্যানল্যান্ডের একটি বালক আমাদেরকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হবে। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা আমাদের দ্বীপে ফিরে এসে প্রচুর ঘড়ি বানিয়েছিলাম। কলড উড গো অ্যারাউন্ড অন দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরিক ম্যানার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড ওই দ্বীপের অন্য এক সাইডে যেত এবং আমরা কি করতাম, আমরা শিপরিক মানে ভেঙে যাওয়া যে জাহাজের সিগন্যালিং খেলা খেলতাম একে অপরের ঘড়ি দিয়ে, ঘড়িকে ইউজ করে, মানে ঘড়িকে সিগন্যাল হিসেবে ওরা ব্যবহার করতো। শিপরিক মেরিনার খেলা একটা খেলতো, ঠিক আছে? সেটা ওরা ঘড়িটাকে ইউজ করতো, দুজনকার দুটো ঘড়ি, ওরা ও এক প্রান্তে উড়াতো দিয়ে ওরা সিগন্যালিং হিসেবে ইউজ করতো প্রতীক রূপে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা বড় এবং লাল রঙে মুড়া, ঘুড়ি ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা কি করেছিলাম, এর চারিপাশে পেস্টেড আটক করেছিলাম গোল্ড টিনসেল স্টার্সটা আমরা চুমকি থাকে না, সেই চুমকিগুলোকে আমরা ঘড়িতে লাগিয়েছিলাম। অ্যান্ড হ্যাভ রিটেন আওয়ার নেম ফুল অন ইট, ক্লড লিড, ফ্লিপা লিড, বিগ হাফ মুন, লাইট হাউস। এগুলো আমরা লিখেছিলাম যে ক্লড লিড, ফ্লিপা লিড অ্যান্ড বিগ হাফ মুন, ওই ঘড়ির উপরে লিখেছিলাম। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন বিশাল বাতাস দিচ্ছিল ঘড়ি উড়ানোর জন্যে, মানে ঘড়ি উড়ানোর উপযোগী বাতাস দিচ্ছিল ভীষণ। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন। আমি নিশ্চিত ছিলাম না কেন এরকম হয়েছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যেই আমি ঘড়িটা ঘর থেকে নিয়ে এসেছিলাম, আই ট্রিপ অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি হোঁচট খেয়ে ওই পাহাড়ের উপরে পড়ে গেছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আমার ওই কনুইটা আমার ঘড়ির মধ্য দিয়ে ঢুকে গেছিলো, মেকিং এ বিগ হোল, একটা বিশাল বড় গর্ত তৈরি করে দিয়েছিল। দেখো এই পেসেজটা পড়লাম, এরপরে আমি কিছু কোশ্চেন পড়ে লিখেছি। এই কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনের উত্তর করবো, তোমাদেরকেও করতে হবে। দেখো, দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং ড্যাশ। আমরা এই মাত্রই পড়লাম, ফার্স্ট লাইন আছে, তোমরা দাগ দিতে পারো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে আমরা লিখবো না, এমসিকিউ দিবে, ইন সামার থাকবে। হ্যাঁ, ইন সামার অ্যান্সার হবে। The color of the harbor mentioned in the prose is
এখানে যে রংটার কথা বলা হয়েছে, উপকূলটার কথা বলা হয়েছে, তখন কি উপকূলটা যখন কি বলছে সেকেন্ড লাইনে আছে ওয়ের ইট ফাইন, যখন ওয়েদারটা খুব ভালো থাকে তখন ওই হারবারের কালারটা কি উপকূলের কালারটা ব্লু হয়ে যায়। অপশন থাকবে তোমাদের ব্লু হয়ে যাবে। এমসিকিউ কোশ্চেন দিবে। দিয়ে ব্যাক অন দ্য আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ তারপর 3 নম্বর কোশ্চেন, দে হ্যাড সাম হবি, এটা সরি এইটার কোশ্চেনের এইখানে অ্যান্সারটা হবে, এটা হবে ব্লু। আর এইখানে একটা কোশ্চেন আছে, দে হ্যাড সাম হবি ইন ড্যাশ, তাদের কিছু কাজ থাকতো, শখ থাকতো, কোন সময় শখ থাকতো? সামারে, এটাও সামার অ্যান্সার হবে। সামারে দেখো 3 নম্বর লাইনে উত্তর আছে সামার। 3 নম্বর লাইনে তোমরা উত্তর পেয়ে যাবে। 2 নম্বর লাইন আছে এভরিবডি এভরি সামার, হ্যাঁ 2 নম্বর লাইনে বলবো উই হ্যাড সাম হবি, ঠিক আছে? তাহলে এটা হবে সামারি। নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড প্লট অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস, ওরা তাদের দ্বীপে ফিরে এসে প্রচুর ঘড়ি ওরা বানাতো। ওদিকে শিখিয়েছিল ম্যানল্যান্ডের একটা ছেলে। তারপর দেখো গ্রামার আছে, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, ভয়েস চেঞ্জ করতে হবে। খুব সোজা, তোমরা শিখেছো ভয়েস চেঞ্জ করা কি করতে হবে? প্রথমে আগে অবজেক্টটাকে কাছে নিয়ে আসতে হবে। দ্য সলিউশন টু দিস প্রবলেম দিয়া আছে এখানে কি নোজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ফর্মটা এখানে হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, প্রেজেন্ট হলে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আছে, তার একটা অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট হবে ইজ নোন, নোয়ের 3 নম্বর ভার্ব নোন, পাস্ট পার্টিসিপল ফর্ম known, is known to the